झुमका दिलाऊंगा, कंगना दिलाऊंगा, रंगीन लगाऊंगा तेरी पसंद। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ ম্যাচিং পরে নিয়েছি। ম্যাচিং পরে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি কলকাতা নিকো পার্কের উদ্দেশ্যে। তো অনেকদিন একটু ঘোরাফেরা হয়নি, হঠাৎ করে প্ল্যান হলো যে নিকো পার্কে যাবো, একটু ঘুরবো। ওয়াটার পার্ক আছে ওর মধ্যে, ওখানে গিয়ে একটু মজা টজা করবো। তো যাই হোক, এখন আমরা স্টেশনে চলে আসি 7:20 ভাগীরথী। আমাদের রিজার্ভেশন করা আছে। তো যাই হোক, চলো যাওয়া যাক। তো ট্রেন ঠিক টাইম মতো চলে এসেছিলো আর আমরা ট্রেনে উঠে বসেও পড়েছি। তো এখন অনেক প্ল্যান আছে যে অনেক মজা করব, মস্তি করব, দেখা যাক কি হয় কি না হয়। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থেকো, প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা কন্টিনিউ করো। তো যাই হোক, সকালবেলায় যেহেতু আমরা কেউই ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই কৃষ্ণনগরে ওখানে ট্রেন দাঁড়ায়, অনেকক্ষণ ওখান থেকে ব্রেকফাস্ট নিয়ে আসবে, ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করব। এই যে ব্রেকফাস্ট নিয়ে এসেছিলো বাটার টোস্ট, ডিম সিদ্ধ আর কেক। তো ওটা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা গল্প করতে করতে কলকাতা পৌঁছে গেলাম। তো এখানে ওই যে রেডি হচ্ছে, যেহেতু বাইরে প্রচণ্ড রোদ, সেই কারণে ভালো মতো মুখ চোখ একদম ঢেকে নিচ্ছে। এখানে অনেকে আছে হয়তো কোথাও ঘুরতে যাচ্ছে বেশ বড় বড় লাগেজ নিয়ে। যাই হোক, আমরা এখন নেমে পড়ব। এই যে আমরা এখন নেমে পড়েছি। নেমে এখানে শিয়ালদায় পৌঁছেছিল প্রায় 10:30 বেজে গেছিলো। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে একেবারে নিকো পার্কে যাব, কারণ ওখানে গিয়ে হয়তো জলের মধ্যে মজা করতে করতে খাওয়া দাওয়াই হবে না। তাই একেবারে খেয়ে দিয়ে রেডি হয়ে একবারে নামবো, অনেকক্ষণ জলে থাকবো, এরকমই চিন্তা ভাবনা আছে। দেখা যাক কি হয়। তো এখানে আমরা স্টেশনের মধ্যে একটা রেস্টুরেন্টে আমরা এখানে খেয়ে নেব। এই যে লস্যি আর ধোসা আর ভাত, রুটি, মাংস সব কিছুই ছিল, সব কিছুই খেয়ে নিয়েছিলাম আমরা। তো যাই হোক, এখান থেকে এবার আমরা মেট্রো স্টেশনে যাব, মেট্রো ধরবো, ওখান থেকে সেক্টর 5-এ গিয়ে তারপর অটো ধরে নিকো পার্কে যাব। তো চলো যাওয়া যাক। আজকে আবার গরমটাও অনেকটাই কম আছে, আর ঈদের দিন বলে বেশ ফাঁকা ফাঁকাও ছিল সব ট্রেনগুলোই প্রায়। তো যাই হোক, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ট্রেনে চাপবো। ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, আমরা উঠে জায়গা পেয়ে গেছিলাম, খুব বেশি ভিড় ছিল না। যাই হোক, বাইরের জগৎ আমরা দেখতে দেখতে পৌঁছে গেছিলাম, কারণ এখান থেকে খুব বেশি টাইম লেগেছিল না, মাত্র 10-15 মিনিট মতো হয়তো লেগেছিল। বাড়িটা বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এখানে দেখলাম মেলাও হচ্ছে। এখন তো আবার হঠাৎ করে কথায় কথায় দেখি সব জায়গাতেই মেলা হয়। তো যাই হোক, এখন আমরা নেমে পড়েছি। নেমে এখন আমরা অটো ধরবো। সঙ্গে সঙ্গে অটোও পেয়ে গেছিলাম আমরা, এখান থেকে 20 টাকা করে একজনের ভাড়া নিয়েছিল। তো অটো করে নিকো পার্কে পৌঁছে গেলাম। তারপর এখানে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াতে হয়েছিল, আর আমি ওইদিকে ফোনের কভার একটা কিনে নিয়ে এসেছিলাম, জলের তলায় যেহেতু ফোন নিয়ে যাব। এখানকার টিকিট ছিল 1000 টাকা করে, কারণ নিকো পার্কের জন্য 30 টাকা আর ওয়াটার পার্কের জন্য 700 টাকা, ফুল প্যাকেজ ছিল। তো মাথা পিছু 1000 টাকা করে এক একজনের টিকিট ছিল। তারপর এখানে এই যে লাইনে দাঁড়িয়ে ব্যান্ড পরিয়ে দিয়েছিল হাতে, এই যে এরকম ব্যান্ড পরিয়ে দিয়েছিল। ফোনের কভারের ভিতর ফোনটা ভরার পর দেখছি এরকম আবছা আবছা ছবি এসছে। আসলে এত রোদ ছিল, ঠিক ভালো মতো বোঝাই যাচ্ছিল না যে কেমন ভিডিও আসছে। তো যাই হোক, চলো যাওয়া যাক। লেটস গো।
এখানে এখনো ব্যাগের কাউন্টার ভাড়া নিতে হবে। ব্যাগের কাউন্টার ভাড়ার জন্য মানে একটা লকার নিলে 500 টাকা, দুটো লকার নিয়ে 1000 টাকা। ঠিক আছে, যখন আপনারা ওই লকারের চাবিটা আবার ফেরত দেবেন তখন 400 টাকা করে ফেরত দিয়ে দেবে। মানে 100 টাকা করে অ্যাকচুয়ালি ভাড়া, কিন্তু ওনারা মানে চাবিটা যাতে আপনারা হারিয়ে ফেলেন তার জন্য 400 টাকা নিয়ে রাখে। তো যাই হোক, এখন চলুন যাওয়া যাক। বেশ সুন্দর জায়গাটা, তাই না? তো এখন আমরা গিয়ে জামা টামা চেঞ্জ করব, চেঞ্জ করে চলো একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, একেবারে ওয়াটার পার্কে যাব। চলো এখন চেঞ্জ করে নিই। এই যে আমরা এখন চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে একদম রেডি হয়ে গেছি। চলো এখন ওয়াটার পার্কে যাওয়া যাক। জলের মধ্যে বেশ একটু ভালো লাগবে, যেহেতু গরম খুব পড়েছিল। এখানে এত রোদ, এই যে নিচেগুলো এত তেতে আছে, পা দিলে বেশ একদম পাটা জ্বলে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। সবাই এবার জোরে জোরে হাঁটতে লেগেছে, দেখেছো? এত রোদের চোটে ওই যে দৌড় মারছে জিদ্দা। সবাই দৌড় মারছে। কারণ খুব গরম ছিল, ওই নিচেটা খুবই গরম ছিল, তেতে ছিল, পায়ে খুব মনে হচ্ছে পা পুড়ে যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। অ্যাকচুয়ালি এত রোদ, ভিডিও ঠিকঠাক উঠছে কি না তাই দেখতে পারিনি। গাইস, আমরা এখন আছি নিকো পার্কে। সবাই কত মজা নিচ্ছে দেখো জলে। চলো এবার জলের তলায় যাওয়া যাক, যার জন্য কভার কিনেছিলাম। চলো এবার রাইডসে চাপবো। এই যে এটাতে আমরা এখন চাপবো। দেখতে পাচ্ছ কত লাইন, তার জন্য আমি অনেকক্ষণ ধরে লাইন দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টার উপরে। এই যে এখন ওইখান থেকে হলুদ এই বেলুনটা নিয়েছে, আবার এখানে লাইন দিতে হবে। এই যে এবার এতক্ষণে আমাদের লাইন চলে এসছে, আমাদের পালা চলে এসছে। চলো এবার আমরা উপরে যাব, দিয়ে চাপবো। চলো যাওয়া যাক, লেটস গো। এই যে দেখো এখান থেকে ছেড়ে দেবে আর ওই নিচে গিয়ে নামবে। যাই হোক ভয় লাগছে, কারণ আমি এটা কোনোদিনও চাপিনি। কি দূরে এলো সিলভা। যাই হোক ভয়ে ভয়ে আর কোনো রাইড চাপবো না, এতে আবার জলের মধ্যে নাচা গানা করতে লেগেছিলাম, আর চাপবো না। জলের মধ্যে একটু এনজয় করি, বেশ ভালো লাগছিল জলটাই।
নাচ গান করছিলাম, যেহেতু সবাই নাচ করছে, গান চলছে ডিজে। তারপর এখানে এসে নাচ করতে শুরু করলাম। প্রায় 3.5-4 ঘন্টা হয়ে গেছে আমরা জলে আছি। এবার যাবো কি ড্রেস চেঞ্জ করব, ঠান্ডা লেগে যাবে না হলে। চলো এবার যাওয়া যাক, ড্রেস চেঞ্জ করে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেক মজা মাস্তি করে নিলাম। এই যে একেবারে ড্রেস চেঞ্জ করে চুল টুল মুছে টুছে একেবারে রেডি হয়ে গেছি। এবার বাইরের দিকে যাব, একটুখানি নিকো পার্কটা ঘুরবো, ঘুরে কিছু খাওয়া দাওয়া করব। তারপরে আমাদের আবার 6:20-তে ট্রেন আছে, আবার ট্রেন ধরবো। স্কাই ড্রাইভ এটাতে চাপবো ভেবেছিলাম, কিন্তু ওটা বন্ধ ছিল। যার জন্য শান জেদ করছিল ট্রেনে চাপবে, তাই ওর জন্য এখানে এসে ট্রেনে টিকিট কাটছিল, একাই ট্রেনে চাপলো। তারপর আমরা এখানে এসে আমরা একটা রাইডসে চাপলাম, এই ব্রেক ড্যান্সের মতোই আর কি। তারপরে এখানে ইনস্ট্যান্ট ম্যাগি আর ইউপি নুডলস সব কিছু নিয়েছিলাম, এগুলো আমরা খেলাম। খেয়ে দিয়ে আবার একটা রাইসে চেপেছিলাম। আমরা এখানে প্রচুর রাইসে চেপেছিলাম। আর অনেক 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 মজা করছিলাম। ওখান থেকে নেমে আমরা এইখানে ট্রেনে চলে এসেছি। এখন ট্রেনে চাপবো, ট্রেনে করে নিকো পার্কটা ঘুরে দেখবো, তোমরাও দেখো। খুব সুন্দর লাগবে। আমাদের
তো আবার আমরা সেই জায়গায় ফিরে চলে এলাম। তো এবার আমরা নামবো, নেমে বাইরের দিকে রওনা দেব, কারণ ওখান থেকে আবার অটো ধরে মেট্রোতে যাব, মেট্রো থেকে আবার ট্রেন ধরে যাব শিয়ালদা, ওখান থেকে আবার ট্রেন ধরে তারপরে আসবো বাড়ি। তো বাই বাই নিকো পার্ক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে বেরিয়ে অটো পেয়ে গেছি, অটোতে 20 টাকা করে ভাড়া নিয়েছিল। তো আমরা আবার সবাই মিলে স্টেশনে যাচ্ছি। চলো স্টেশন থেকে ট্রেন ধরবো। এই যে ট্রেন পুরো ফাঁকা, আগেই বলেছি ঈদের দিন ছিল তাই ট্রেনগুলো বেশ ফাঁকা ফাঁকা ছিল। আমরা পৌঁছে গেলাম, তো এখন আমরা নামবো। কারণ ট্রেনে উঠে সবার ঘুম পেয়ে গেছে, জলের মধ্যে এত লাফালাফি ঝাপাঝাপি হয়েছে, ওইদিকে ট্রেনে উঠে ঘুমিয়ে পড়বো সবাই মনে হয়। কলকাতা মেট্রোতে যাত্রা করার জন্য আপনাকে ধন্যবাদ। মনে করুন তোমরা যদি চাও একদিনে ছুটি কাটাতে, এরকম অবশ্যই ট্যুর প্ল্যান করো, বেশ মজা মাস্তি হবে, একটু ঘোরাফেরা হলে মনটাও সবার ভালো থাকে। এই যে টিকিট দিয়ে এখন আমরা বাইরে যাব। টিকিটটা ফেলে দিতে হবে এর মধ্যে, এটা খুলে যাবে, তারপর আমরা বেরিয়ে চলে যাব। এই যে ট্রেন আমাদের দাঁড়িয়ে গেছে, এখন আমরা ট্রেনে উঠে পড়বো। বাড়ি ফেরাটা আমাদের এই শীতে কেটেছিল। তো এখান থেকে আমরা মোমো নিয়ে এসেছি, এখন মোমো খাবো, খেয়ে দিয়ে ঘুম দেব। যে মোমো টোমো খেয়ে একদম ঘুম দিয়ে ফ্রেশ হয়ে উঠে পড়েছি। তারপরে যে দেবগ্রাম চলে এসেছে, নেমে পড়েছি, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ি। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।